দাওয়া খাওয়া গেল দিনের পরে দিন গেল, টেরে যে কিছু পাই না ভাই। কাম কাজ কিছু নাই, সারাদিন শুধু খাই শাক পাতা মাছ যা পাই। সকালেতে ব্যায়াম করি, দুপুরেতে দেই ঘুম, রাতের বেলাতে করি নাচ। 3 বেলা ছোট ছুটি, মাঝে মাঝে রাজনীতি, বিরতি যে আমাদের নাই। নাওয়া দাওয়া খাওয়া গেল দিনের পরে দিন গেল, টেরে যে কিছু পাই না ভাই। কাম কাজ কিছু নাই, সারাদিন শুধু খাই শাক পাতা মাছ যা পাই। সকালেতে ব্যায়াম করি, দুপুরেতে দেই ঘুম, রাতের বেলাতে করি নাচ। 3 বেলা ছোট ছুটি, মাঝে মাঝে রাজনীতি, বিরতি যে আমাদের নাই। হে পাগলা হে পাগলা hospital. I crazy, you crazy, all equal, final. Don't be sad, let's get mad, let's break all signal. আমরা এই পাগলা গারদকে দমন করার উদ্দেশ্যে আমাদের সাথে করে নিয়ে আমরা ওখানে যাইয়া সুন্দর করে বিষয়টা বলে ফেলাম। আমি তো এখনো বিয়েই করিনি, খালি আমাদের চিকিৎসা করলেই হবে। নিজের কথা একবার ভাববেন না? নালে নাকি আমি মানসিক রোগ হয়ে যাবো। কোন সেন্সে আমার এই ধরনের পাগল করলে ওরা দাম সাতটা। না না না, এই সমস্ত কথা তুমি রাখো তুমি এখানে বসো। হ্যাঁ, আমার টাকা গেল কই? দে আমার টাকা। এই কয়েকদিনে অনেক অপমান সহ্য করছি। আমার মতো একটা হিপ হপ হ্যান্ডসাম ছেলে আর আমি সইতে পারবো না। কি হয়েছে তোমাদের? কি হয়েছে? আমার টাকা চুরি গেছে, ওরা নিছে, চুরি করে নেব। আমি আমার টাকা নিছে, স্বীকার করতেছে না। মানে আমি তো কিছু বুঝতে পারছি না। আমি নেই নেই। আচ্ছা দাঁড়াও তো, তোমরা দাঁড়াও দাঁড়াও। এটা কিন্তু খুবই অন্যায় করেছো। তোমরা কেন খালার টাকা নিয়েছো? এই যে পকেট দেখাচ্ছি, খালি ছিল। এই যে সব খালি। খালা ওরা তো দেখাচ্ছে যে টাকা নাই। ওরাই নিয়েছে, আমি জানি। ওনিশে না, আমি সারা ঘর খুঁজে দেখছি, আমার টাকা কোথাও নাই। আহা তোমরা ঝগড়া করো না, সত্যি করে বলো টাকাটা কে নিয়েছে? ওনিশে আচ্ছা দেখো, টাকাটা ফেরত দাও, না হলে কিন্তু আমি বড় স্যারকে সব জানিয়ে দেব। তারপরে এত বড় বড় ইনজেকশন নিয়ে এসে তোমাদেরকে ইনজেকশন দিয়ে দিবে। ওনিশে তো দিয়ে দাও বলছি। দেখছেন দেখছেন, চোর ধরা পড়ছে দেখছেন? চোরের ঘরে চোর। চোর বলবা না। তুই আমার টাকা নিলি শেষ পর্যন্ত? তুমি টাকাটা চুরি করেছিলে, তাহলে কেন মিথ্যে কথা বলছিলে? আচ্ছা ডেজি খালা, আপনি টাকা কোথায় পেয়েছিলেন? আমার কাছে টাকা ছিল, আমি কোথায় পেয়েছি জানি না। ঠিক আছে, বলতে হবে না, নিন। টাকাটা যত্ন করে রাখবেন যাতে কেউ খুঁজে না পায়। আমি কাউকে দিব না। ঠিক আছে, কাউকে দিতে হবে না। এরপর থেকে আর কোনো চিৎকার চেঁচামেচি হবে না। এই যে কারো টাকা কারো জিনিসের মধ্যে হাত দেওয়া কিন্তু ঠিক না, বুঝতে পেরেছেন? আহা আসো তো, এ বিছানা আসো, আসো। খালা তুমি শুয়ে পড়ো তো। পড়ছি, আপনি বড় স্যারকে বলেন। হ্যাঁ ঠিক আছে, আমি সবার কথা বলবো। শুয়ে দিয়ে আসো। কি বলতেছেন? আমরা কি দিয়ে দিই? এই ভাই, এই আপনি কি করতেছেন? এই এটা তো পাগল, পাগল মুখে ফাঁস করে দিয়েছে কা? এই আপনি কই? রেজা পাগল। এই ওই যে ঢুকা। আরে কে টাকা? আপনি কোনো কাজ করলেন ভাই? আপনি কি আজম? জি আপনি? আমি মানুষ, আপনার মতোই একজন মানুষ, তবে পাগল না। দাদার কি আদা বড় শিখেন নাকি? আমার কি পাগল ভাবছেন? রুগী আমি, অসুস্থ।
আপনার পরিচয়টা ভালো করে আগে দেন। আমি আপনার প্রতিবেশী, আশেপাশেই থাকি, এই ব্যবসা করি, তবে বড় কোনো ব্যবসা না, ছোট ব্যবসা। আপনি কি বিয়ে করছেন? জি না, আপনি করছেন? বলেন কি, আমি বিয়ে করি নাই। আপনার সাথে আমার অনেক মিল, তবে এর মধ্যেই ভাবছি বিয়ে করে ফেলবো। আপনার কাছে কি কোনো ভালো মেয়েটে আছে? আচ্ছা, মানে আপনি আমার খুঁজতেছিলেন কেন বলেন তো? শুনলাম যে এই বাড়িটা নাকি আপনাদের। না, আমাদের ঠিক না, মানে আমার খালুর। আপনার খালু কি এটা মাইন্ড শেষ দা? এইরকম একটি আবাসিক এলাকায় একটা পাগলের আস্তানা, সারাটা দিন হাও কাও চেঁচা মেচি পরিবেশ তো নষ্ট করতেছে। আমাদের এখানে ঠিক মতো চলতে পারছি না। বিশ্বাস করেন, আর যদি আমার খালু না হইতো কমসাতের বাচ্চা রেখে মনে করেন পিঠে একটা মেরে ফেলাম। আপনি মনে করেন বুঝাইতে আমি পারতেছি না, তারপরে নিরলসভাবে আমি চেষ্টা করে যাচ্ছি। মানে কি চেষ্টাটা করতেছে? মানে চেষ্টাটা আমি করতে যাচ্ছি, মানে তাকে বুঝানোর আপ্রাণ চেষ্টা চলছে। সে এক প্রকার কনভিন্স হয়ে গেছে মনে করেন, মানে সে একটা পদক্ষেপ নিচ্ছে। শুনেন, যেভাবেই হোক এখান থেকে আমরা এই পাগলা গাঁওটা তুলতে চাই। যদি কোনো সাপোর্ট লাগে আমরা সাপোর্ট করব। আচ্ছা মিয়া ভাই, মানে এমনিতে আপনারা খোঁজ করলে কোথায় পাওয়া যাবে? আপনার অফিস কোথায়? দিলকুশা? অফিস লাগবে না, আমি আপনাকে খুঁজে নেব, আমার প্রয়োজন। ঠিক আছে ভাই, আসি। কত ভালো লোক, একটা আধ্যাত্মিক টাইপের কথা বলে গেল। হোয়াট বয়? ঘুমাইতে গেলে আমরা কেন বিছানাত যাই বলো? ঘুমাইতে না, খাইতে। কারণ বিছনা আমাদের কাছে আসে না, তাই আমরা বিছনাত যাই। কিন্তু আমি যাই না, আমি বিছানাকে ডাকি, আয় ঘুমের কাছে আয়। কিন্তু বিছানা আসে না কেন? আপনি ঘোড়া। কারণ বিছানা ডাক্তার সাহেব, এই পাগলরে এইখান থেকে নিয়ে যান, আমাকে ঘুমের ডিস্টার্ব হয়। এই পাগল, এই পাগল এদিকে আয়। এই কি বল কাকমা, এই পাগল এদিকে আয়, আমার হাতটা দেখ। আমার হাতটা দেখা বল, হাতে কি আছে? ওরে সিগা ফেল, যা। বল কি অবস্থা বল। ওর প্যান্ট সিগা ফেল, যা। যা, চুপ থাক। এই আমার ওর প্যান্ট সিগা। এই এই তুই আমার জামা ছিস কেন? এদিকে তোর ছিল না, তোর ছিল, তুই আমার জামা ছিস কেন? আমার জামা ছিস কেন? ঘুমা, এই আমার হাত দেখবা। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এই গোলালু ভাই, যা ঘুমা। ওর প্যান্ট সেট। একদম ক্যান্সেল হবে। শুয়ে পড়ো। ওই তো, এই গোলালু। ওর প্যান্ট সেট, যা, ওর প্যান্ট সেট। শুয়ে পড়ো, শুয়ে। আমার মারবো। আমার মারবো, আমার মার। আর হাত দেখাইবি? না না, হাত দেখাই গোলালু, এই যা। এই হাতে কি আছে আমার? উল্টাপাল্টা কথাগুলি কিন্তু মানুষ হিটলারে নিজের হাত নিজে কাইটা ভাগ্য বানাইছে, থাকতে পারছে দুনিয়া, হাতের মধ্যে কিচ্ছু নাই। চুপ নাই। হুম? জীবনে অনেক দুঃখ, এই কিসের দুঃখ আমার? কষ্ট দাও। সরো। বল আজকে ডাক্তার ওষুধ দেন হেরে। কিসের দুঃখ আমার? সুখ তোমার জীবনে বেশি দিন টেকে নাই, তবে তোমার সদ্য বিবাহ হবে। কিন্তু তোমার হাতে হ্যাঁ, মেয়েটার নাম পাচ্ছি না। ছেলেদের নাম বারবার নামটা আস্তে আস্তে আমার কে যেন নিয়ে যায়। কি নাম, কি নাম কি? তোমার তো ঝামেলা আছে, তোমার হাতে ঝামেলা আছে, তোমার বাজে অভ্যাস আছে। কি বাজে অভ্যাস আমার? আমার কোনো বাজে অভ্যাস নাই। একদম চুপ, বাইন্দারে বলি। বাজে অভ্যাস হচ্ছে তোমার হাত টানের অভ্যাস আছে, হ্যাঁ? চুরির অভ্যাস আছে। আমি তুমি বা হাত থেকে তুমি ডান হাতে রেখা চুরি করো, হ্যাঁ, আবার ডান হাত দিয়ে বা হাতে রেখা চুরি করো। তোমার ঝামেলা আছে, চুরি অভ্যাস দূর করতে হবে। আমি তো চুরি করি নাই। হ্যাঁ, তোমার চুরি অভ্যাস দূর করতে হবে। হ্যাঁ, চুরি করছে গোলালো। আমি না, উই ওইছে আমাদের অনেক কিছু দূর করতে হবে। ওর তুই চোর তা 14 গোষ্ঠী চোর। তোর 14 গোষ্ঠী, 28 গোষ্ঠী। না এই থাম! এখানে তো দিয়া গেছে। না, টাকাগুলো পকেটে রাখো। খালা খালা এখন তো মায়ারানী নাই, কথার মাঝখানে জসিম জসিম বলে চিল্লাবে না। একটা সুন্দর সিনেমার গল্প বলো না। হ্যাঁ, একবার হয়েছে কি, একটা মেয়ে সে
বাবা মার সাথে মেলায় গেছে, গিয়ে হারাই গেছে। না এটা তো দুইটা ফোন হারাই যেতে হবে না। কি হয়েছে? না না একটা মিনিট। ওই যে কি গল্প শুনছো? শিলাপ আসছে। সিনেমার গল্প আমিও একটু শুনি। আচ্ছা শিলাপা, এই বাড়িতে নাকি আমাদের আর থাকতে দিবে না, এই বাড়ি থেকে নাকি আমাদের বের করে দেবে। বাড়িওয়ালা নাকি তাই ঠিক করছে, আমাদের এখানে আর হাসপাতালটা রাখতে দেবে না। হ্যাঁ আমিও শুনছি। কে বলেছে আমাদের এই বাড়ি থেকে বের করে দেবে? মানে তোমাদের মতো এত সুন্দর সুন্দর মানুষ থাকতে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবে এমন সাহস আছে নাকি কারো? কেউ আসুক না, ঘুরে এমন ভাবে মারবো বাঁচবেই না। একদম কারেক্ট। এমন ধরে ধোলাই দিব না, আপনি বলেন আসতে বলেন, এক্ষুনি আসতে বলেন। শোনেন আপা, এই খালা আর মিলা ছাড়া আমি থাকবো না। সেটাই তো। আর তোমাদেরকে ছাড়া কি আমরা থাকতে পারবো নাকি? আমরা তো তোমাদের ভরসাতে এখানে আছি, তাই না? মায়ারানী থাকলে না অনেক ভালো হতো। ও থাকলে ওর বাড়ির জিনিস থেকে পারতুই না। আবার মায়ারানীকে পাঠাই দেন না। এই তো মায়েরানি সুস্থ হয়ে গেলেই ওই যে ও নিয়ে আসবে, একদম নিয়ে আসবে তোমাদের মাঝখানে। আমরাও তো কতদিন জসিমের গল্প শুনি না, ঠিক না বলো? আচ্ছা আমরা তো প্র্যাকটিস করতে পারি না মায়ারানী আসতে আসতে? হ্যাঁ কি যুদ্ধ তাই খেলা। ওই যে বালিশ, এই যে বালিশ। আসেন আপা আপনি নেন। আমি সাইকেল করে আপনি নেন না। আচ্ছা ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করো কিভাবে আমাদের প্রোটেক্ট করবে। আমরা আমি যেতে না তো। সরি সরি। আমারে মারিস কেন? আমারে মারিস কেন? আমারে মারিস কেন? আচ্ছা তিনজন না সবাই মিলে যুদ্ধ খেলতে হয়। যুদ্ধ এই জুতা দিয়ে মারিস কেন? তুই বালিশ মারতে বালিশ মার। ঘটনা কি বলেন তো? আটটু লোকে ধরতে পারি নাই, ধরতে পারলার খবর আসছিল। মাথা তো ফাটাইলাম, মানে মাথার ভিতর দিয়ে মগজটি সবার করে নিলাম না। সর্বনাশের কথা বলছে, মানে হঠাৎ করে এরকম মাথা ফাটাফাটি, মানে কেন, মানে হঠাৎ করে মাথা ফাটানোর প্রয়োজন পড়লো কেন? কম জাতের বাচ্চা করছিলেন না, আগে যদি মাইরা হাসপাতাল না পাঠাই তাহলে এখান থেকে ওরা হাসপাতাল সরাইতো না, পাগলা করে সরাইতো না। বুঝতে পারছি। শোনেন, ওরা তো হাসপাতালেই থাকে, ওদের তো আর হাসপাতালে যাওয়ার কোনো ভয় নাই।
আচ্ছা হঠাৎ কি এমন ঘটনা ঘটলো বলুন তো যে আপনাকে আবার এরকম একটা অ্যাগ্রেসিভ আচরণ যেতে হচ্ছে? সোজা ভাবে এতদিন যাবত কইতেছে হাসপাতাল সরা কানি লইতেছে না, লইতে বাস সারা তো উপায় দেখতেছি না। চা খেতে গেছিল বাজারে, বাজার থেকে দৌড় লয়ে যাচ্ছি। দেখেন আদম ভাই, এইভাবে মুখোমুখি সংঘর্ষ করে কিন্তু সমাধান হবে না, আপনাকে একটু কৌশল ব্যবহার করতে হবে। আমি আপনাকে একটা বুদ্ধি দিই, একটা কাজ করেন, রাতের বেলা পুরো বিল্ডিংটা পেট্রোল দিয়ে আগুন জ্বালাবেন। কি ধরনের পাগলিয়া কথা বলতেছেন আপনি? আপনি তো এই পাগলা করতে পাগলের মতো কথা বলতেছেন। আমি এরকম একটা আগুন মাগুন লাগাই দিয়ে পর্দা মামলা খাইয়া পর্দা মনে করেন আমি জেল হাজত খাটি পর্দা হারা দেখা গেল আমার পাগল হিসাবে এই পাগলখানে ভর্তি করে রাখলো। আপনি কি সেটা চান? আরে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন, এর মধ্যে একটা বোঝার ব্যাপার আছে। আমি আপনাকে একটা কথা বলি, আপনি কি চাইলেই পেট্রোল দিয়ে এই পুরো বিল্ডিংটা আগুন জ্বালাতে পারবেন? সম্ভব না। এটা হচ্ছে এক ধরনের কৌশল, মানে মানুষকে এটা আতঙ্কিত করার আগে একটা যে কোনো কিছু ঘটনাটা সূত্রপাত ঘটাতে হয়। মানে আগুন জ্বালানোর ব্যাপারটা, মানে পেট্রোল দিয়ে আগুন জ্বালানোর ব্যাপারটা কিন্তু ওই রকম একটা কৌশল। আপনার মাথাগুলো আসলে বুদ্ধি আছে, দেখলে বুঝা যায় না। মানে বুদ্ধি আছে কিনা জানি না, তবে আমি সব সময় কৌশল ব্যবহার করে কাজ করতে পছন্দ করি। আপনাকে একটা কথা বলি, কৌশলে আপনি যখন কাজ করবেন দেখবেন যে কোনো সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যাবে। তার মানে আপনি বলতে চাইতেছেন বাঁশ দিয়ে মাথা হাঁটানোর দরকার নাই? একটা কথা বলি, এই রক্তাক্তি মুখোমুখি সংঘর্ষ করে লাভ নেই। কাজ করতে হবে মাথা কাটিয়ে, বুদ্ধি দিয়ে। চলেন। মানে আপনি কি এখন বলতে চাইতেছেন আমার কি বাঁশ দিয়ে মাথা হাঁটানোর দরকার নাই? এই চেষ্টাটা মনে করেন যে আমি করতে চেয়েছি, রিনি আমাকে অনেক আগে বিষয়গুলো শেয়ার করেছে। কিন্তু একটা বিষয় কি, মানে এই চেষ্টাটা যদি আমি করি, আমি বুঝতে পেরেছি তখনই যে আমার ওয়েটটা কিন্তু আসলে কমে যাবে। আপনার ওয়েট কমে যাবে না, মানে আপনি বোধহয় বুঝতে পারেননি। মানে রিনি এবং মনে করেন যে রানু, ওরা দুই বোন মানে মনে করেন যে আমাকে এখানে ডেকে এনেছে সহযোগিতা করবার জন্য। সহযোগিতাটা মানে কি, হাসপাতালটাকে বন্ধ করবার জন্য। এখন মনে করেন আমি যদি তার আগে আইসা মনে করেন একটা থানা পুলিশের সহযোগিতাটা নিয়ে ফেলাই, তাহলে কিন্তু সেখানে কি তারা আমাকে কেন এনেছে, কি কারণে এনেছে, এখানে আমার ডিমান্ড কমে যায় না? রিনি এবং কি জনের নাম বলেন? রানু। রিনি এবং রানু, ওরা দুজন আপনার কি হয়? আমার কাজিন সিস্টার। কি সিস্টার? কাজিন সিস্টার, মানে আমার মানে কাজিনই তো বোন। আপনার ওই দুই বোন কিন্তু বেশ সুন্দরী আছে। এক্সকিউজ মি, মানে আপনি কি ওদের কখন দেখেছেন? দেখেছি। মানে আপনি তাহলে কিভাবে জানেন? মানে আমি চিনি, বাট সামনাসামনি কখনো কথা হয়নি। হাসান সাহেবের মেয়ে ওরা দুজন, সেটা আমি জানি। আচ্ছা, মানে আমি এই জন্য আর কি, জানেন কিভাবে সেটার জন্য আর কি। না, ওই যে আমি একবার ওই হাসপাতালে এসেছিলাম ওই যে এমডি সাহেবের সাথে কথা বলার জন্য। আচ্ছা, তখন ওরা দুজন ছিল ওখানে। তো আপনি তো জানেন যে আমি এর আগেও বেশ কয়েকবার মানে পাগলদের বিরুদ্ধে কমপ্লেন করে গেছি, কিন্তু কোনো কাজ হয় না। এখন কাজ হবে, আপনি টেনশন নেন না, আপনি দেখেন সামনে কাজ হয়ে যাবে, হয়ে যাবে এটা। না, আমি আপনাকে যে বুদ্ধিটা দিলাম, এই বুদ্ধিটা যদি আপনি নিতে পারেন, আমার মনে হয় কাজটা সহজ হয়ে যাবে। আমার কথা কি, আমি এখন নিরলসভাবে আমার এই চেষ্টাটা চালিয়ে যাব। যদি এই চেষ্টায় আমি ব্যর্থ হই, তাহলে আমি থানা পুলিশের বিষয়টাতে সহযোগিতাটা নেব। এটা আমার উদ্দেশ্য আর কি, আমার এটা নিয়ে একটা প্ল্যান আছে। আমি আপনাকে একটা কথা বলি, জিনিসটা হচ্ছে যে আপনি হচ্ছেন এই বাড়ির মালিক আপনারা, আর ওরা হচ্ছে ভাড়াটিয়া। আপনারা চাচ্ছেন ওরা চলে যায়, আর পাগলা গারদের লোকরা চাচ্ছেন যে ওরা থাকতে। কিন্তু আপনি কি জানেন যে বাড়ির মালিক হিসাবে আপনাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে, আপনাদের পাওয়ারটা বেশি। সেই ক্ষেত্রে যদি আপনি আইনের সহযোগিতা নেন, তাহলে কিন্তু কাজটা সহজ হতো। কাজটা দেখেন, আমি আমার কথা কোনটা, আমি আমার মতো করে এইভাবে চেষ্টা করে যাব। যদি না পারি, সেক্ষেত্রে আমার একটা মাস্টার প্ল্যান আছে, সেই প্ল্যান দিয়ে আমি অবশ্যই কামিয়াব হবই হবে। প্ল্যানটা কি বলা যাবে? আপনাকে আপাতত আমি বলতে চাচ্ছি না, মানে আপনি তো আমার সঙ্গে আছেন সহযোগিতামূলকভাবে, সেই জন্য আমি বলছি কি যে আপাতত বলবো না, যদি কামিয়াব হই তখন বলবো। কিন্তু আপনাকে তো ওইভাবে পাওয়া যায় না, আপনার অফিস কি দিলকুশা, মানে অফিসের অ্যাড্রেসটা দেন না। কতটুকু কি বুঝতে পারলে? মানে একেবারে তো পুরোপুরি বুঝে ফেলা সম্ভব না, তবে এই কয়েকদিনে মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। মানে রোগীগুলোকে চিনতে পারিস তো? মুক্তারকে যতটুকু বুঝতে পারলাম, ওর প্রবলেমটা একটু কমপ্লিকেটেড, একটু গভীর কোনো ঝামেলা আছে। তবে সমস্যা যত বড়ই হোক, আমি ঠিকই মানে আর কয়েকটা দিন সময় দেন, আমি খুঁজে বের করে ফেলবো। শুরু থেকেই মুক্তার একটু অন্য টাইপের। প্রথমে ওকে অন্য একটা ওয়ার্ডে রাখা হয়েছিল,
আচ্ছা, বদরুল যে পেশেন্ট আছে ওর বিষয়ে কোনো তোমার ফাইন্ডিংস? বদরুল তো একটু মানে একটু নেতা গোছের আর কি, মানে সবসময় এক ধরনের সুপিরিয়র একটা ইয়েতে ভোগে, মানে এটাকে কমপ্লেক্স তো বলা যাবে না, এক ধরনের ভাব নিয়ে চলে, আধিপত্য বিস্তার করতে চায়, সবাইকে বেশ ডমিনেট করতে চায়, তার মধ্যে এক ধরনের একটা অহম আছে আর কি। ও এখানে যেদিন প্রথম আসে সেদিন আমাকে প্রথমেই নেতা হিসেবে সালাম করেছিল, তখন থেকেই আমি ওর রোগের ধরনটা বুঝতে পেরেছিলাম এটা একটা রাজনৈতিক রোগ। আমার যেটা মনে হয় তার আধিপত্য বিস্তার নিয়ে কোনো রহস্যজনক কিছু গল্প আছে। কেন? মানে আধিপত্য বিস্তারের জন্যে সে একটু অ্যাটাকিং হতে পারে, মানে সেই জন্য একটা বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা আছে। প্রয়োজন হলে ওয়ার্ড চেঞ্জ করে দেবো, সমস্যা কি? না, এখনই চেঞ্জ করার দরকার নেই, আমি আরেকটু অবজার্ভ করি। হ্যাঁ, তোমার অবজারভেশনের পরেই সমস্ত কিছু হবে। ভালো কথা, জয়নালের ব্যাপারে কি বলো? সে তো একটা চোর। আপনার মুখটা কি মানে আমি একটু দেখতে পারি? মানে আমি তো বুঝতেছি না, আপনি ধলা না কালা, কালা না ধলা, মানে বোঝাও তো যায় না। কেন? হাত দেখে কি মনে হয়? তুই নাকি ওই পাগলা গারদে কোন পাগলির সাথে প্রেম করতেছিস? মানে দুই ভাগ হয়ে যাক, আমি বিতে আন্দা থেকে ফাজিল কোথাকার। এই যে পাওয়া গেছে। আরে দেরি করে জিনজিন খেললাই মন্দির হোক। মানে শুটিং শুরু করলাম, টাকার জন্য এটা হচ্ছে না, নায়িকার জ্বর, অমুকটা জোগাড় করে দাও। বস থামেন। আপনি কার সাথে শুটিং করতেছেন বলেন তো? আমি সূর্য খান, আমি হিরো কাম প্রডিউসার কাম অনেক কিছু, আমি বুঝতে হবে। নাওয়া দাওয়া খাওয়া গেল, দিনের পরে দিন গেল, টের যে কিছু পাই না ভাই, কাম কাজ কিছু নাই, সারাদিন শুধু খাই শাক পাতা মাছ যা পাই। সকালেতে ব্যায়াম করি, দুপুরেতে দেই ঘুম, রাতের বেলাতে করি নাচ নাচ, তিন বেলা ছোটাছুটি, মাঝে মাঝে রাজনীতি, বিরতি যে আমাদের না। হে পাগলা, হে পাগলা, এক পাগলের আস্তানা। হে পাগলা, হে পাগলা, it's a central, it's a mental, not a dental hospital. I crazy, you crazy, all equal.